আসসালামু আলাইকুম। আপনার যদি হোস্টিংকারে অ্যাকাউন্ট থাকে, আহ, ওই হোস্টিংকারে যত আপনার ডোমেন কেনা আছে বা আপনার ওই হোস্টিংকারের অ্যাক্সেসটা যদি আপনি অন্য জিমেলে দিতে চান, সেটা কিভাবে দিবেন? অনেক সময় হয় না, দেখা যাচ্ছে যে জিমেলটায় আপনার হোস্টিং আছে বা ডোমেন হোস্টিং আছে, ওইটা কোনো সময় হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য আপনি চাচ্ছেন অন্য একটা জিমেলে ব্যাকআপ হিসেবে দিয়ে রাখবেন। তো এটার জন্য কি করা উচিত, এবং এটা অবশ্যই সবাইকে মাস্ট করা উচিত। নিজের পার্সোনাল দুইটা একটা দুইটা জিমেলে অবশ্যই অ্যাক্সেস দিয়ে রাখা উচিত, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এইটা কিভাবে আপনি করবেন চলুন দেখা যাক। তো প্রথমে স্ক্রিনটা একটু খেয়াল করেন। তো আমার যেখানে আর কি জিমেলটা আছে, সরি, যেই জিমেলে আমার হচ্ছে হোস্টিংটা আছে, ডোমেন হোস্টিংটা আছে, সেই হোস্টিং গায়ে আমি এখানে চলে আসলাম। ঠিক আছে, এটা মূলত হোস্টিং গার্ড থেকে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা প্রোভাইডার থেকেই পড়া যায়, বাট আমি এখন হোস্টিং গার্ড থেকে দেখাচ্ছি। যাদের কিনা হোস্টিং গার্ডে আছে আহ, তারা এটা করতে পারবেন। তো প্রথমে আপনার হোস্টিং গার্ডের এই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন অ্যাকাউন্ট শেয়ারিং নামে একটা অপশন আছে। এই অ্যাকাউন্ট শেয়ারিং এ একটু ক্লিক দেবেন। আচ্ছা, এখানে আসার পর এখন আপনাকে ক্লিক দিতে হবে এই যে গ্রান্ট অ্যাক্সেসে। ঠিক আছে, গ্র্যান্ড অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পর এই যে গ্র্যান্ড অ্যাক্সেসে আবার ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আপনি কোন জিমেলে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, আপনি কোন জিমেলে মূলত অ্যাক্সেস দিতে যাচ্ছেন, সেটা সেই জিমেলটা এখানে লিখতে হবে। তো আমি ওই জিমেলটা এখানে লিখে দিই। ওকে, ঠিক আছে। এখন আমি যদি আপনি অ্যাডমিন দিতে চান তাহলে অ্যাডমিন দিতে হবে, আর যদি এটা দিতে চান এটা দিবেন। অ্যাডমিন কখন দিবেন? যখন আপনার নিজের জিমেল, তখন আপনি অ্যাডমিন দিবেন, সমস্যা নাই। বাট যখন আপনি অন্য কারোর থেকে কাজ করতে যাচ্ছেন, তখন এটা আপনি দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে আসার পর আহ, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে মানে আপনি কোন ডোমেনটা অ্যাক্সেস দিতে যাচ্ছেন। তো এখানে আমার অনেকগুলো ডোমেন আছে, তো আমি মূলত সবগুলোরই অ্যাক্সেস দিতে চাচ্ছি। বা দিয়ে আপনি কোনো নির্দিষ্ট একটা দিতে চান তাহলে নির্দিষ্ট একটা দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিলাম। সিলেক্ট অল দেওয়ার পর এখানে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপরে পাশে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে গ্রান্ট অ্যাক্সেসে আমি একটু ক্লিক দেব। গ্র্যান্ড অ্যাক্সেসে ক্লিক দিলে এখানে আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা আমার একটু কপি করে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি নেটঅ্যাপে যাই, জিমেলে যাই। জিমেলে আসার পর এখনো তো আসেনি। work on it, madam, work on একটা রিফ্রেশ দিই, এবং ওই জিমেলটাও একটু দেখি তো ওই জিমেলে দিয়েছে কিনা। এই তো হোস্টিং কার্ড থেকে একটা মেল চলে আসছে। তো এটা আমি একটু কপি করি। কপি করার পর এই যে এখানে আমি পোস্টটা কোডটা পেস্ট করলাম। করার পর এখানে কনফার্ম। কনফার্মে ক্লিক করার পর এই যে এখানে আমার কিন্তু একটা কনফার্মেশন মানে পেন্ডিং এ আছে। হ্যাঁ, এটা আমি যদি এই জিমেলে এখন যাই, যাওয়ার পর এই যে হোস্টিং কার্ড থেকে এটা ইনভাইট এসছে। এই যে, তো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এই প্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাব।
এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। অবশ্যই এটা 8 ক্যারেক্টারের হতে হবে, 8 ক্যারেক্টারের হতে হবে, এবং হচ্ছে ছোট বড় এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে আমি কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা অ্যাক্সেস চলে আসছে ফুল। তো এখান থেকে যদি আমি সবগুলো দেখি, সবগুলো ঠিকই আছে, প্রত্যেকটা অ্যাক্সেস কিন্তু চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।